কোথাও কে কাকে কোথাও এক পয়সা লেনদেন হয়েছে কিনা তার কোনো বর্ণনা কোথাও নাই। এবং সেই অপরাধ চার্জশিট দাখিল করার পর যখন অপরাধ আমলে নিলেন আমরা সেটাকে চ্যালেঞ্জ করলাম। সকাল থেকে আপনারা উৎকণ্ঠায় আছেন আজকের মামলার ফলাফল কি হবে সেজন্য। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই কারণেই যে আপনারা এত দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। আজকে বড়পুকুরিয়া মামলার শুনানি সমাপ্ত হয়, অর্থাৎ অভিযোগ গঠন শুনানি সমাপ্ত হয়। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই বড়পুকুরিয়া মামলা, যেই মামলায় ম্যাডাম খালেদা জিয়া আসামি করা হয়েছিল, এটা ছিল বিরাজনীতিকরণের একটি কার্যক্রমের অংশ। এই মামলাটা প্রথম যখন দায়ের করে তৎকালীন সরকার, পরে সেই মামলায় ফাইনাল রিপোর্ট অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল এবং সেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরে দুদক আইন প্রতিপালন না করে আবার এই মামলায় পুনঃতদন্ত করেন এবং ম্যাডাম খালেদা জিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। এই মামলায় বলা হয়েছে যে একটি কোম্পানিকে অর্থাৎ সিএমসিকে কাজ দেওয়ায় দেশের ক্ষতি হয়েছে, কিন্তু আপনারা জানেন যে কাজ দেওয়া মানে কি? এই মামলার এজাহার বলেন আর চার্জশিট বলেন, কোথাও কে কাকে কোথাও এক পয়সা লেনদেন হয়েছে কিনা তার কোনো বর্ণনা কোথাও নাই। অর্থাৎ একটি আপেক্ষিক অভিযোগ যা কোনো প্রমাণ দ্বারা সমর্থিত না, তারপরও সরকারের ইঙ্গিতে সেই মামলায় চার্জশিট দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে দেশীয় এবং বিদেশিভাবে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মামলা দিয়েছিলেন। আমরা আজকে আদালতে এই কথাই বলেছি যে এই মামলার এজাহারে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারে নাই। আমরা এটাও বলেছি চার্জশিটে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্তে কোনো মামলার উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। তারপরও আপনারা একটা কথা শুনলে আশ্চর্য হবেন যে আমরা একটা আবেদন করেছিলাম যে দুদক আইনের বিধান অনুসারে একটা মামলা দায়ের করতে হলে দুদকে স্যাংশন লাগবে। আমরা বেগম খালেদা জিয়ার নামে এবং অন্যান্য মন্ত্রীদের নামে যখন মামলা করা হলো এবং সেই অপরাধ চার্জশিট দাখিল করার পর যখন অপরাধ আমলে নিলেন আমরা সেটাকে চ্যালেঞ্জ করলাম। সরকার কি করলেন? রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্যে আদালতকে ব্যবহার করে প্রভাবিত করে ম্যাডাম খালেদা জিয়ার সেই আবেদন নামঞ্জুর করে দিলেন। বললেন যে চার্জশিটের সঙ্গে স্যাংশন থাকলে এজাহারে স্যাংশন না হলেও চলবে, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার কি হলো, ওইখানে গিয়ে অর্থাৎ যেই সিদ্ধান্তের জন্য আমরা এই মামলা কোয়াশ করতে করলেন দিয়ে এমন সব কথা বললেন যা মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ এটা যেই বিচারক, আমি আপনাদেরকে বলি ওই সময় সিনিয়র বিচারক